আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি এই জায়গাটি আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাছে এর কোনো গুরুত্ব নেই, মোটেই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহ সম্পর্কে জানতে চায়, দ্বীন শিখতে চায়, ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামা, যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ আসমান থেকে তাদেরকে ডাক দেন, ডেকে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ ঘোষণা করছেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের পূর্বে যা পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই ছেলেরা, কথা বলা যাবে না। এমন একটা জায়গা যেখানে দ্বীন শিখতে আসলে আল্লাহর ঘোষণাটা এইভাবেই আল্লাহ করেন। আমরা সবাই পাপী, কেউ পাপ মুক্ত না, আর পাপের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু মৃত্যুর আগে যদি আল্লাহ ক্ষমা করে দেন, তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কে? সহিহ মুসলিমে হাদিসটা এসেছে, যখন ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন এই মাজলিসে উপস্থিত লোকদের সম্পর্কে, তখন আল্লাহ বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে আমি সাক্ষী রেখে ঘোষণা করছি, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। ফাআতাইতুহুম মা সালু, আর তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। আপনি কি কিছু চেয়েছেন এখানে এসে? কিছু চাননি। এটা একটা সুন্নাহ, ভাষাটা এমন। আল্লাহ বলছেন, ফাআতাইতুহুম মা সালু, এখানে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দান করেছি, দিয়ে দিচ্ছি। আপনারা কিছু চাননি, কিন্তু আমি চেয়েছি। অনেকে আমিনও বলেননি। আমি কিন্তু একটা কথা বলেছি, আমরা যারা অংশগ্রহণ করেছি, যারা আয়োজন করেছে, আল্লাহ তুমি আমাদের সকলকে পাপগুলো ক্ষমা করে দাও। আর একটা কথা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। কিন্তু আপনারা কি চেয়েছেন? কিছু চাননি। এই ধরনের মাজলিসে এসে অন্তত বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলবেন, আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও। কারণ আগামীকালকে এইরকম জায়গায় আপনি উপস্থিত হতে পারবেন এর গ্যারেন্টি নেই। তো এই মাজলিসেই জন্য আল্লাহ আমাদের মাফ করে দেন। ভাষাটা কি? পূর্বের যত পাপ সব ক্ষমা করে দিলাম, আর পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এটা আল্লাহ বলছেন।
তারপরে আল্লাহ বলছেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। আর এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। যখন এই সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, তখন আল্লাহ বলার পরে ফেরেশতারা বলে, প্রশ্ন করে, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শোনেন, এদের মাঝে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ মানুষ। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। লোকটা পাশ দিয়ে যাচ্ছিল, এতগুলো মানুষ দেখে সে এসে বসে গেছে। সে দিন শিখতে আসেনি, এমনি বসে গেছে। আপনি কি তাকেও মাফ করে দিলেন? এই প্রশ্ন শুনে আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তাহলে বলেন তো মাজলিসটা কত গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ বলছেন, শোনো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, আমি তাদেরকে এত পছন্দ করি, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, আমি তার দোয়াই কবুল করব। এইরকম বর্ণনা সালাতের ক্ষেত্রেও নাই, এইরকম বর্ণনা হজ্জের ক্ষেত্রেও নাই। মানে আপনি চাইলেন আর আল্লাহ দিলেন, এরকম সুসংবাদ নাই। এর কারণ হলো, এটা হলো মাজলিসুদ দাওয়া, দাওয়াতের মাজলিস, ইলমের মাজলিস। আপনি বুঝতে পারছেন না ইলমটা কি জিনিস। আজকে যে 5 জন ছেলে পাগড়ি নিল, এরা সবচেয়ে ভাগ্যবান। আর আমাদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হলো তাদের বাপ মা, তাদের যারা অভিভাবক। মানে আপনি ভাবতেই পারবেন না আল্লাহ হাফেজদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আমি শুধু এখানে উপস্থিতির ফজিলত বর্ণনা করলাম, আপনারা কিছু শিখতে এসেছেন, অন্তত জানলেন যে এই জায়গায় এসে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দান করেন। এটা বুঝলেন না? আজকে একটা শিক্ষা মনে করেন, সব ভুলে গেল, এইটা হয়তো মনে থাকবে। এই ইলমটা শিখার জন্য যদি আল্লাহ আপনাকে এত মর্যাদা দেন, অল্প সময়ের জন্য, হয়তো 2-3 ঘন্টার জন্য আসছেন আপনি, তাই আল্লাহ সব পাপকে ক্ষমা করে দিবেন। এই 2-3 ঘন্টার জন্য আল্লাহ আপনার সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কিন্তু যে ছেলেটা ইলম শিক্ষার জন্য বেরিয়ে গেছে, পুরো কোরআন হিফজ করেছে, সারাক্ষণ পড়ে, আপনি 60 বছরে একটা অক্ষর পড়েছেন 60 বার। যদি বছরে খতম একবার করে হয়, তাহলে কয়বার পড়েছেন? বুঝেন না মনে হয় কথাটা। কোরআন যদি বছরে একবার খতম দেন, তাহলে 1 বছরে আপনি কয়বার পড়েছেন একটা অক্ষর? একবার। 60 বছরে কয়বার পড়েছেন? 60 বার। যদি আপনি 60টা খতম দেন, কিন্তু এই ছেলেটা এক জায়গায় বসে 60-100 বার পড়েছে একটা অক্ষর। পড়ে যখন উস্তাদের কাছে শোনাতে যাই, ওদের কিছু নিয়ম আছে, একটা সবক, একটা 7 সবক, একটা আমুক্তা, আর সবিনো, আবারও কি যেন আছে। পুরো কোরআনটা নাজেরা পড়ে অন্তত 10 বার, তারপরে হেফজ শুরু করে, ওর মধ্যেই থাকে। আপনি বলেন তো এই ছেলেটা একটা অক্ষর জীবনে কতবার পড়ে? আপনি 60 বছরের জীবনে কয়বার পড়েছেন? আর ওই ছেলেটা কতবার পড়েছে?
আপনি গুণে শেষ করতে পারবেন না। 60,000 বারো না, তার চেয়ে বেশি পড়েছে। পড়ে 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 যখন উস্তাদের কাছে যাচ্ছে সবক দিতে, এক জায়গায় আটকা গেছে, দিল 2 বাড়ি, আবার পড়া শুরু করলো। আমি কি ভুল বলছি? না, আবার পড়া শুরু করলো। আল্লাহ তাকে মর্যাদা দিবে না, তা আপনাকে দিবে? বুঝেন ভালো করে, আপনি তো কোনদিন ভাবেননি। আর এই বাচ্চাটাকে যে খাওয়াইছে, দেখেন এই বাচ্চাগুলো পড়াশোনা করেছে, এদের মধ্যে একজনের বাপ ডাক্তার নাই। জিজ্ঞেস করেন, আমি চিনি না, এই মাদ্রাসা কোনো জীবন আসেনি, আমি এমনি বলছি জান। একজনের বাপ ইঞ্জিনিয়ার নাই এখানে, একজন নাই। কারণ বাংলাদেশে হাজারো হাফেজ পাগড়ি নাই প্রতিদিন। আমাদের ধারণা হয়েছে এদের মধ্যে ইঞ্জিনিয়ারের বাচ্চা নাই, এর মধ্যে সচিবের কোনো বাচ্চা নাই, জাজের কোনো বাচ্চা নাই। বুঝেন না কথা? ব্যারিস্টারের কোনো বাচ্চা নাই। এই বাচ্চাগুলো কাদের জানেন? যারা লেবার, ভ্যান চালায়, রিক্সা চালায়, এদের বাচ্চা। একবারে নিম্নবিত্ত, মধ্যবিত্তের খুব কমই আছে। আর ওরা জানেও না, ওরা চাই যে বাচ্চাটা হাফেজ হোক, যদি এর ওসিলায় মুক্তি পাওয়া যায়। তো আল্লাহ তাদেরকে মর্যাদা দিবে না, আপনাকে দিবে? একজনের শিল্পপতি নাই। জিজ্ঞেস করেন এর বাপ শিল্পপতি, বুঝেন তো? একজন বিজনেসম্যান নাই, ব্যবসায় নাই একজন। জিজ্ঞেস করেন। মানে এই সমস্ত শিল্পপতি, ব্যবসায়ী, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, এদের কাছে ইলমের 5 পয়সা দাম নাই। বরং এই ছেলেগুলো যদি তাদের কাছে কোনো কাজে যায় জীবনে একবার, তো টুপি দেখলে তাদের গায়ে আগুন ধরা দেয় শয়তান। এমন খারাপ আচরণ করবে আপনি ভাবতেও পারবেন না। আমি কিন্তু ইঞ্জিনিয়ার বলতে সব ইঞ্জিনিয়ারকে বোঝাচ্ছি না। ডাক্তার বলতে কিন্তু আপনি বোঝেন না যে ডাক্তার জাকির নায়েককে বলছি আমি, তাই না? না না, এটা বোঝেন না। বহু ডাক্তার আছে, তারা আলেমদের মতো খুব শরীয়ত বুঝে। একজন ইঞ্জিনিয়ার আমার পরিচিত আছে, অন্তত 60-65 বার শুধু কোরআন অর্থ সহ অনুবাদ পড়েছে। তিনি তো ইঞ্জিনিয়ার, আমি তো তাকে জানোয়ার বলছি না। বুঝেন তাহলে? শুধু অর্থ পড়ে, তিনি মানহাজটা এত সুন্দর বুঝেন। বাংলাদেশের বহু আলেম মানহাজ বোঝে না, কিন্তু ইঞ্জিনিয়ার বোঝেন মানহাজ। তো আপনারা যদি শুনেন এর মর্যাদাটা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3334 নম্বর হাদিস, দারিমির মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফেজের কবরে কোনোদিন আযাব হবে না। বুঝেননি কথা? হাফেজের কবরে কোনোদিন আযাব হবে না। কিয়ামতের মাঠে হাফেজের কোনো ভয় লাগবে না, একবারে তারা নির্ভীক থাকবে, কোনো ভয় লাগবে না তাদের। এইরকম বরং কিয়ামতের মাঠে তাদেরকে স্বাগত জানানো হবে। হাফেজদেরকে এত সম্মান দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস শুনেন, আপনি যতটুকু কোরআন পড়েন ততটুকুর কথা শুনলে আশ্চর্য হবেন। 9438 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতার রাজুলু ফি কবরি, যখন কবরে ব্যক্তিকে মাটি দেওয়া হয়, দাফন করা হয়, তো জাহান্নাম থেকে যত ব্যক্তিকেই দাফন করা হয় প্রত্যেকের কবরে জাহান্নাম থেকে ফেরেশতা পাঠানো হয়, প্রত্যেকের কবরে। ইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যদি মাথার দিক থেকে ফেরেশতা ঢুকতে চাই, দাফাআতুহু তিলাওয়াতুল কোরআন, ওই যে তেলাওয়াত করেছে কোরআন, ও পাহারাদার হিসাবে থাকবে মাথার কাছে, এই আযাবের ফেরেশতাকে বিতাড়িত করবে, প্রতিরোধ করবে।
এই তুমি এই দিক দিয়ে ঢুকতে পারবে না, তুমি যাও। যখন কবরের মাঝামাঝিতে ঢুকতে চাইবে, সাদাকা পাহারা দিব ওই জায়গায়, জাহান্নামে ফেরেশতাকে ও লড়াই করে প্রতিরোধ করবে। যাও। জাহান্নামের ফেরেশতার চেয়ে সাদাকা অনেক শক্তিশালী, জাহান্নামের ফেরেশতার চেয়ে কোরআন অনেক শক্তিশালী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বাক্যটা বলেছেন, যখন পায়ের দিক থেকে ঢুকতে চাই এই ফেরেশতা, দাফাহু মাশউহু ইলাল মাসাজিদ, এই লোকটা যে ঘন ঘন মসজিদে আসতো, এই মসজিদে আসার কারণে যে পদচিহ্ন, এইগুলো কিয়ামত পর্যন্ত তার কবরকে পাহারা দেবে। আপনি সাধারণ তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াত আপনার কবরে পারে কি পাহারাদার হিসেবে নিযুক্ত হয়েছে। কিন্তু যদি কোরআনটা মুখস্থ করেন তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কবর ফেটে যাবে, ইয়ানশাকুল কবরুহু, যখন হাফেজের কবর ফেটে যাবে, তখন তার কাছে কোরআন হাজির হবে। এত সুন্দর চেহারা নিয়ে কোরআন হাজির হবে। হাজির হয়ে জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, হাফেজ সাহেব তুমি আমাকে চিনতে পারছো? দেখো তো চিনতে পারো কিনা। তখন হাফেজ সাহেব বলবে যে হাফেজ সাহেবকে তার এভাবে দেখেনি। তখন বলছেন যে লা আরিফু, আমি তো তোমাকে চিনছি না। তখন পরিচয় বলে, আনা সাহিবুকাল কোরআন। হাফেজ সাহেব, আমি তোমার দুনিয়ার কোরআনের সাথী, আমি কোরআন তোমার সাথী হিসাবে ছিলাম। আজকে তোমাকে কবরের পাশে স্বাগত জানানোর জন্য এসেছি। কোরআন অভ্যর্থনা জানাবে, তার কোনোদিন শাস্তি হবে? চিন্তা করেন। আল্লাহর কাছে যখন পৌঁছবেন তখন আল্লাহ বলবেন, কোরআন, আল্লাহ বলবেন 1464 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফেজ সাহেবকে বলবে, হাফেজ সাহেব, আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর তোমার মর্যাদায় উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে 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 যে জায়গায় উঠবে মর্যাদার শীর্ষে, ওই জায়গায় তোমার মর্যাদা শেষ হবে। যেখানে থাকতে চাও তুমি বাছাই করে নাও। পৃথিবীতে অন্য কোনো মানুষকে অধিকার দেওয়া হবে না। তুমি কোন জায়গায় থাকবে তুমি জায়গা বাছাই করে নাও, শুধু হাফেজকে বলা হবে এটা। এত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাফেজের বাপ মাকে দুইটা এত সুন্দর পোশাক পরাবেন আল্লাহ, এত সুন্দর, লা ইয়াকুমু বিহা দুনিয়া, এই দুইটা কাপড় কেনার জন্য আসমান জমিনে তার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলেও এই কাপড় দুটা কেনা যাবে না, এত দাম। সবাই উলঙ্গ ল্যাংটা। এই মুহূর্তে হাফেজের বাপ মাকে আল্লাহ কাপড় দিবেন, জান্নাতি কাপড় দিয়ে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। আর কাউকে করা হবে না, আর কাউকে না। দলিল পাওয়া যায় না, আরো কাউকে কাপড় পরানো হবে কিয়ামতের মাঠে। বুঝেননি মনে হয়, তাই না? হাদিস থেকে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে থেকেই কাপড় পরানো থাকবে। আর তৃতীয় জন হলেন হাফেজ এবং হাফেজের বাপ মাকে আল্লাহ কাপড় পরাবেন কিয়ামতের মাঠে। এত মর্যাদা। কিন্তু যারা উচ্চ শিক্ষিত তাদের কাছে এর কোনো মর্যাদা নাই। ওরা মনে করে যে ফকিরি বিদ্যা ভিক্ষা করে খাবে, কি দরকার এগুলো পড়ানোর। কি বলে জানেন ব্যবসায়ীরা, টাকা পয়সা আল্লাহ, যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে তারা কি বলে জানেন?
কি দরকার ছিল মাদ্রাসা করার? আর একটা ফেতনা শুরু করেছে। বলবেন যে মসজিদে 10টা ফ্যান লাগবে, একটু দেন তো। বলছেন রমজানে দেব। রমজানে যাবে তো বলবে যে আপনি 20 রোজার পরে আসেন, আবার যাবে। তখন বলবে 27 রোজার পরে আসেন। 27 রোজার পরে যখন যাবে তখন বাড়িয়ালি বলে উনি তো উমরায় চলে গেছে। বুঝেননি কথা? এই লোকটা মসজিদের সেক্রেটারি, সভাপতি গেছে কি তার জন্য না মসজিদের জন্য? ওর কাছে কিছু মনে হয়নি। এইভাবে লজ্জিত হতে হয় যারা মাদ্রাসা চালায়। ওই যে সেক্রেটারি সাহেব হিসাব দিলেন, বললেন যে আপনারা সহযোগিতা করবেন, কিন্তু এই কথা বললে কি শুনবেন আপনারা? না। মাদ্রাসা মসজিদের দাওয়াতি কাজে দান করার লোক খুব কম, তবে আছে। যারা এই কাজগুলো করে তাদের জন্য কিন্তু আমি উল্টা দোয়া করি। উল্টা কি? যে দোয়াগুলো আপনারা জীবনে শোনেননি। আমি বলি, আল্লাহ তুমি তাদেরকে প্রতি টাকায় 1 কোটি করে বরকত দান করো। কেউ যদি 1 টাকা দেয়, আল্লাহ তুমি 1 কোটি টাকা দিও। কারণ মানুষ তো দেয় না। সে যে 1 টাকা দিল, এটাই তো আলহামদুলিল্লাহ। মানুষ তো দেয় না। একজন 10 টাকা দিছে, তা আমি তো আল্লাহকে বলবো, আল্লাহর ভান্ডারের অভাব নাই, আমি বেশি করে চাইতে পারি। আল্লাহ ও 10 টাকা দিছে, তাকে তুমি 10 কোটি টাকা বরকত দান করো। রাগ করছেন আপনারা? যারা দিচ্ছে 10 টাকা, এটাই তো আলহামদুলিল্লাহ। 1000 জন দেয় না, একজন দেয়। এই প্রতিষ্ঠান মাদ্রাসা ইলম, আমি শুধু একটা জিনিস বুঝালাম যে ইলমের মর্যাদা। আপনি এই 2-3 ঘন্টার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তাই আল্লাহ খুশি হয়ে বলছেন ওর যত পাপ ছিল আমি ক্ষমা করে দিয়েছি, ওর সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ও আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়েছি। বুঝেননি কথা? অল্প টাইমের জন্য এসেছেন আপনি। আর যদি একজন ইলম শিক্ষার জন্য সারা জীবন এই পথে লেগে থাকে, তা আল্লাহ এই মানুষটার উপরে কত খুশি হন বলেন তো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ শুধু না, আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে, এমনকি পানির মাছ, গর্তের পিঁপড়া পর্যন্ত একজন আলেমের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে। শুধু একদিনের জন্য না, কতদিনের জন্য? কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে একজন আলেমের জন্য। আপনি মনে করেন যে আলেম মরে গেছে আর দোয়া বন্ধ? না না, একবারে কিয়ামত পর্যন্ত সমস্ত ফেরেশতা আলেমের জন্য দোয়া করতে থাকবে। কিন্তু আপনি উপমহাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, আল্লাহর কাছে 5 পয়সা দাম নাই। 5 পয়সা বললাম, এই বলারও দাম নাই। আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, উপমহাদেশের বড় ডাক্তার, হার্টের ডাক্তার দেবী শেঠি, তাই না? যার যত টাকা তার ডাক্তার হলে দেবী শেঠি। আল্লাহর কাছে 5 পয়সা দাম নাই। শুনেন, এই কথাগুলো বলছিলাম এক সময়, তখন কিছু মানুষ ক্ষেপে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে হাদিসটা বলি তাহলে বুঝবেন। 1879 নম্বর হাদিস, আল জামিউস সাগীরের মধ্যে আসছে হাদিসটা, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়া জ্ঞানে অভিজ্ঞ, পণ্ডিত, কিন্তু পরকাল সম্পর্কে দিন সম্পর্কে জাহেল, আল্লাহ এদের প্রত্যেকের উপরে লানত করেন, আল্লাহ অভিশাপ নাজিল করেন, আল্লাহ গজব নাজিল করেন। এটাকে আমি বললাম না, আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দিন সম্পর্কে অজ্ঞ কিন্তু দুনিয়ার ব্যাপারে কি জাহেল, মূর্খ, আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন, লানত করেন। আল্লাহ বলছেন 7 নম্বর আয়াত সূরা রূম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়া সম্পর্কে অনেক জানে,
কিন্তু আখিরাত সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল, গাফিল। এই দেখেন আল্লাহ কিভাবে বললেন, এটা এদের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম নাই। আপনি বলবেন যে কেন দাম নাই, এত শিখলো। হ্যাঁ, শিখছে অনেক। একজন ডাক্তার MBBS পাশ করার পরে FCPS করেছে, তারপরে MS করেছে, তারপরে আবার PhD করেছে, করার পরে বিয়ে করেছে, স্ত্রী সহবাস করবে সে দোয়াটাই জানা নাই। বুঝেন নেব না, তাই না? ওর ওয়াইফটাকে বউ নষ্ট করে, মানে বউটাকে শয়তান নষ্ট করে দিয়েছে। হাদিসে কি আসছে জানেন না? স্ত্রী সহবাসের দোয়া যদি কেউ না পড়ে তো শয়তানও তার সাথে সহবাস করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই শিক্ষায় শিক্ষিত হয়ে কি লাভটা হলো? আপনি আশ্চর্য হবেন। পাশাপাশি বোতলটা দেন, চায়ের কাপটাও দেন, আপনি আমি দেখাই দিই আজকে। এত শিক্ষা, না না ভালো লাগবে না, এত শিক্ষা অর্জন করেছে, যখন চা খাচ্ছে ভদ্রলোক এইভাবে, কিভাবে খাচ্ছে? এখন লজ্জা শরম আছে বলেন তো দেখি? এত বছর পড়াশোনা করে বাপ মাকে ফকির বানায়, পড়তে 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 এত পড়া পড়েছে, আমেরিকায় পরীক্ষা দিয়েছে তো ফার্স্ট হয়েছে। কিন্তু এই চাষা, এই জাহেলটা এখনো চা খাওয়া শিখেনি। আপনি মাফ করবেন আমাকে, আমি বাস্তবতাটা বলছি। এদেরকে যদি সংশোধন করে দিই, পাশাপাশি রাগটা করেন আপনি তো আলহামদুলিল্লাহ বলছেন আমি কোরআন শিখার জন্য, অর্থ বোঝার জন্য খুব পরিশ্রম করছি। ইনিও কিন্তু একজন ইঞ্জিনিয়ার, বুঝছেন? বুঝেন না যে আমি এই ইঞ্জিনিয়ার সাহেবকে জানোয়ার বলতেছি। ডাক্তারকে আমি ডাকাত বলি, জানেন কি আপনি? ডাক্তারকে কি বলি? ডাকাত, কসাই। তাই বলে বুঝেন না যে আমি জাকির নায়ককে কসাই বলতেছি। জাকির নায়ক হলো বর্তমান যুগের আল্লাহর পক্ষ থেকে একটা গিফট, তাই না? আমাদের জন্য কি একটা গিফট। সারা পৃথিবীতে যত জাতি আছে জাকির নায়কের কাছে জিম্মি সবাই। শুধু ক্ষেপণাস্ত্র নাই, বুঝছেন? পারমাণবিক বোমা তার কাছে নাই, কিন্তু ব্রেন যেটা আছে তার ভিতরে এমন বোমা দিয়েছে পৃথিবীর কেউ তার কাছে যাওয়ার সাহস পায় না, একবারে ধরাশায়ী করে দেয়। সে ইসলামের জন্য কাজ করে। ভদ্রলোক দেখেন বোতল খোলার সিস্টেম কত, এইভাবে খুলে এইভাবে খায়, বুঝেন? কোন হাতে? এত পড়াশোনা করে পানি খাওয়াই শিখেনি। তেলটা অভিশপ্ত না? অভিশপ্ত না? কেন শিখেনি সে? কারণ সে অভিশপ্ত। অভিশপ্ত। আল্লাহ অভিশাপ দেন, ফেরেশতারা অভিশাপ দেন, সমস্ত নেক বান্দার অভিশাপ তার উপরে। এই পড়াশোনা করে লাভটা কি? কিচ্ছু জানে না, এমনকি জুতাটা পরতে জানে না সে, জানেন? একজন ইঞ্জিনিয়ার, একজন সচিব, একজন ব্যারিস্টার, একজন জাজ, একজন বিরাট বিচারপতি, সে এখন পর্যন্ত জুতাটা পড়তে জানে না। মসজিদে ঢুকতে হবে যে দোয়াটা পড়তে হয় তাও জানে না। একজন সচিব, বুঝছেন? কাজী নজরুলের যত কবিতা আছে প্রায় সব মুখস্থ, বুঝলেন? সব মুখস্থ, একবার ঠাস ঠাস করে। শুধু মুখস্থ না, ও সুন্দর করে আবৃত্তি করতে পারে। আমি বলছি যে দোয়ায়ে কুনুতটা জানা আছে? বুঝছেন না? এটা মুখস্থ করতে ভুলে গেছি, মুখস্থ না এটা। এই খ্যাতা মুখস্থ করে কি লাভ তার? দোয়ায়ে কুনুত এত সুন্দর দোয়া, আল্লাহু আকবার। বেতের সালাতে পড়তে হয়, সচিব হওয়ার পরেও তার সব মুখস্থ। BCS ক্যাডার কি এমনি হয়েছে? BCS ক্যাডার সব মুখস্থ, দোয়ায়ে কুনুত মুখস্থ নাই। বলেন তো এই শিক্ষা দিয়ে কি হবে? ওযুটা পর্যন্ত করতে জানে না। আমি বললাম যে আত্মাহিয়াতটা মুখস্থ আছে? বলছে আছে, কিন্তু আপনার কাছে বলতে পারবো না। আয়াতুল কুরসি মুখস্থ আছে? বলছে না, এটা মুখস্থ করতে পারিনি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি মনে করছেন এই শিক্ষায় কোনো বরকত হবে? বাচ্চাগুলো এরকমই হবে।
বউটা বাচ্চা আসার আগে থেকেই চিন্তা করছে বাচ্চা হলেই আমি আমেরিকায় পাঠাবো, পড়াশোনা ইংলিশ মিডিয়ামে করাবে, বাংলাদেশে শিক্ষাগুলো যে চোর হবে আমেরিকায় পড়াশোনাগুলো তার চেয়ে বড় চোর হবে। না হলে অস্ট্রেলিয়ায় পাঠাবে, না হলে কানাডায় পাঠাবে, না হলে লন্ডনে পাঠাবে, ফিনল্যান্ডে পাঠাবে, সুইজারল্যান্ডে পাঠাবে, জাপান পাঠাবে, চীনে পাঠাবে। এই চিন্তায় সারাদিন ব্যস্ত। তাহলে ওর চিন্তা দিন নিয়ে না দুনিয়া নিয়ে, বলেন তো দেখি। খুব শীত পড়ছে তাই না? প্রচন্ড ভিতরে কুয়াশা ভর্তি হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। রাগ করছেন আপনারা? আমি কিন্তু আজকে এই বিষয়ে বক্তব্য দেওয়া শুরু করিনি। আমি এই ছেলেগুলো হাফেজ হয়েছে এই জন্য একটা কথা বললাম, এদেরকে আলেম বানাতে হবে। আপনি আপনার সন্তানকে বেসিক আগে তাওহীদ শিক্ষা দেবেন, ওই জায়গায় ভর্তি করলেন কেন? হাট্টি মাটি টিম তাদের না খাড়া দুইটা শিং তারা মাঠে পাড়ে ডিম, হাট্টি মাটি টিম। এখন তৈরি হয়েছে নতুন নতুন পায়রা গুলো জুটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়েরা নাইতে নেমেছে। কি সুন্দর কবিতা আমরা পড়েছি, আগডুম বাগডুম, তাই না? হ্যাঁ, এটা যে আপনি পড়ালেন, এটা তারা কি বুঝাতে চাইলেন বলেন তো দেখি? এই যে শিক্ষা সংস্কার কমিটি গঠন হয়েছে, এরা যে কি সর্বনাশ করবে আল্লাহ ভালো জানে। 16 বছর তো করেছে সর্বনাশ, তাই না? সি সি সি, আপনার একটু শরম লাগার কথা। আমি বললাম মুসলিম, আমার বাচ্চা কাচ্চা এই জায়গায় পড়বে কেন যে জায়গা থেকে বানর তৈরি হয়, যে জায়গায় যৌন শিক্ষা দেওয়া হয়, যে জায়গায় শিক্ষা দেওয়া হয় মেয়েদের স্তন কত বড় হয়। সি সি সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেখানে ছাত্র ছাত্রী আর শিক্ষক ছাত্রী এরা যে লন্ড বন্ড ফষ্টি নষ্টি করে, তাও লজ্জা শরম নয়, এখানেই ভর্তি করবেন আপনি। সহশিক্ষায় মানে সর্বনাশা শিক্ষা। এত ভদ্র পরিবার একটা, এত ভদ্র পরিবার, বুঝলেন? এত ভদ্র পরিবার ফতুয়া চাচ্ছে, এগুলো কি ফু দিয়ে ভালো হয় বলে তো দেখি? বলছে ক্লাস 8-এ পড়ে আমার মেয়েটা, ভাই একটা ছেলেকে এমন ভালোবাসে, ওকে ছাড়া বাঁচবে না। এখন কি করা যায় বলেন তো? এ কি ফু দিয়ে ভালো হবে বলেন তো দেখি? হ্যাঁ, এমন যে কেন আপনি ভর্তি করলেন কেন? ওই যে ছেলেদের সাথে উঠা বসা করে, তো ভদ্র পরিবার, তাকওয়াশীল, তাহাজ্জুদ গুজার বেটিকে ভর্তি করেছে এমন স্কুলে যেখানে ছেলে মেয়ে একসঙ্গে। কি মা বাবাকে বলছে, মেয়ের সাহস কত যে শোনো দেখো আমি তাকে ছাড়া বাঁচবই না। মা যখন এইভাবে আমার কাছে নকল করে তখন শরম লাগে না বলেন তো? তা আপনি এই প্রতিষ্ঠানে ভর্তি করলেন কেন? ভর্তি করলেন কেন? বাংলাদেশে কোনো মাদ্রাসা আছে যে মাদ্রাসায় এরকম সহশিক্ষা চলে? আপনি বলবেন যে আলিয়া মাদ্রাসা চলে, ওটা কি মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা কি মুসলমানরা তৈরি করেছে? কারা তৈরি করেছে? খ্রিস্টানরা তৈরি করেছে, ইংরেজরা তৈরি করেছে। ওটাকে মাদ্রাসা বলাটাই ভুল। আমি বলছি কওমি মাদ্রাসা। এখানে কোনো সহশিক্ষা আছে? কোন জায়গায় আছে? আলাদা শিক্ষা ব্যবস্থা। এমন পড়া পড়েছে, পড়তে 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 পেকে গেছে, যখন প্রফেসর হয়েছে নাম হলো, বাপ মা নাম রাখছে জাফর ইকবাল। সব শেষে এসে বলছে আমি বানর থেকে তৈরি হয়েছি। ওখানে কি বানর জন্ম দিয়েছে? বুঝেননি কথা আপনারা? বাপ নাম রাখছে কত সুন্দর, জাফর ইকবাল, এত সুন্দর। এই খাটাস এত পড়াশোনা যে পেকে গেছে, তখন বলছে মানুষ তৈরি হয়েছে কোত্থেকে? বানর থেকে। আপনি এই জায়গায় আপনার সন্তানকে ভর্তি করলেন বলেন তো দেখি? একটু স্মরণ করেন, লজ্জা করেন। মুসলিম আপনি আপনার সন্তানকে ভর্তি করবেন মাদ্রাসায়। মাদ্রাসা শিক্ষা অর্জন করে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, বিসিএস ক্যাডার হয়ে জাজ হওয়া যায়। আমার ছাত্র জাজ হয়েছেন, আমার বয়স কতটুকু? আমার ছাত্র বিসিএস ক্যাডার হয়ে সচিবালয়ে চাকরি করে। কেমনে? তাওহীদ শিখছে আগে। আমি আপনাকে বলছি ওই সমস্ত প্রতিষ্ঠান আর ভর্তি করবেন না যেখানে বানর তৈরি হয়। মনে থাকবে?
ইসলাম শিক্ষা দেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মায়েদা 5 নম্বর আয়াত। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে তার আমল নষ্ট হয়ে যায়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, বলেন নাউযুবিল্লাহ। তো ঈমানের সাথে কুফরি কি জিনিস? আমি আগেই বলি, ঈমান এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত লজ্জাশীল, এত দামি, ঈমান এত মর্যাদাবান, একটু কিছু স্পর্শ করলে ঈমান আর থাকে না। যদি লজ্জা না থাকলে ঈমান না থাকে, কৃপণতা যদি থাকে, যদি ঈমান না থাকে, হিংসা থাকলে যদি ঈমান না থাকে, তাহলে শিরিক মিশ্রিত হলে কি ঈমান থাকার কোনো সম্ভাবনা আছে? লজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া, লজ্জা এবং ঈমান একসঙ্গে থাকে। ইযা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা অটো উঠে যায়। লজ্জা নাই, ঈমান নাই। মনে করেন আপনি এমন কাজ করতে পারেন যে কাজ সবাই করতে পারে না, ভদ্র মানুষের কাজ করতে পারেন, এটা করেন আপনি, বলেন তো লজ্জা আছে কিনা? আপনার লজ্জা আছে? নাই। মানে কি নাই? ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা এটা হলো মুমিন হওয়ার নিদর্শন। অর্থাৎ যে অল্প কথা বলে সে মুমিন। ভালো করে স্মরণ করবেন, যে অল্প কথা বলে সে মুমিন, আর যে যার মধ্যে লজ্জা আসে সে মুমিন। ওয়াল বাযাবু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, আর যে অশ্রাব্য ভাষা মুখ দিয়ে বের করে সে হলো মুনাফিক। সে তার মধ্যে কি নাই? ঈমান নাই। আপনি আপনার ওয়াইফকে এমন ভাষায় গালি দেন, এমন ভাষায় গালি দেন, আপনার ওয়াইফের সাথে কথা বললে বোঝা যাবে, দেখতে আপনাকে ভদ্র লাগে, কিন্তু বাড়িতে নোংরা ভাষা প্রয়োগ করেন। আপনার ওয়াইফ বলবে যে আমাকে তো গালি দেয়, আমার মাকেও গালি দেয়, আমার বোনকেও গালি দেয়, আমার 14 গোষ্ঠীকে গালি দেয়। এই লোকের কি নাই? ঈমান নাই, মুনাফিক সে। মুখ দিয়ে এমন ভাষা প্রয়োগ করেন, যেমন একজন এই বক্তব্য শুনে একজন আর্মির এক ভাই বলছে যে আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে তো আমাদের আর্মি অফিসারদের কিছুই নেই। কেন? বলছি এত নোংরা ভাষা ব্যবহার করে, আর্মি অফিসাররা খুব খারাপ ভাষা ব্যবহার করে, আর এমন জায়গায় লাথি মারে এটা কাউকে বলাও যাবে না যে এইভাবে আমাদের মারে। তো আমি বললাম যে কেন, আর্মিরা খুব ক্ষিপ্ত নাকি আমার উপরে? বলছে না, ক্ষিপ্ত কেন, যারা হয়তো শুনে তারা রাগ করে। যেমন ব্যাংকের ম্যানেজার, বুঝেন, ব্যাংকের ম্যানেজার একে তো হারামখোর, আর এতই খারাপ নাকি ভাষা তাদের। আমি বললাম যে তাহলে চিন্তা করেন বক্তব্যটা কেমন। এদের মধ্যে কি নাই? ঈমান নাই, এরা মুনাফিক। ছোট্ট একটা শব্দ, আপনাকে কেউ মুনাফিক না বলুক, আপনি নিজে জেনে থাকেন যে আমার মুখ থেকে খারাপ ভাষা বের হয় মানে আমি মুনাফিক। আলবাত 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আপনিও খুলে দেখেন, বাংলা অ্যাপস আছে অনেক, খুলে দেখেন আপনি, যে আমি একটু পড়ে দেখি। জি, যার মুখ খারাপ, অশ্রাব্য ভাষা বের হয় মুখ থেকে, সে মুনাফিক। সে মুনাফিক, 100% মুনাফিক সে। অল বায়ান, যে বক বক করে, বেশি কথা বলে, সে মুনাফিক। বুঝেননি কথা? আপনার এত কথা বলা লাগে না। আবার এই মুনাফিকটা গর্বের সাথে বলে, কি বলে জানেন? আমি একটু কথা বেশি বলে কিছু মনে করেন না,
কত বড় ব্যাকুপ বলেন দেখি, তোমার বেশি কথা বলার দরকার কি? বলবে কেন? এতই গর্ব। আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। ও যে মুনাফেক ভুলেই গেছে, বলছে বেশি কথা বলি। বগুড়া থেকে ঢাকা যাবেন, আপনি বাসে উঠে গেছেন, যদি এইরকম রিটায়ার্ড পারসন কাউকে পান, আপনি হয়তো সরকারি চাকরি করেছে, হারাম খেতে খেতে হিতে হিত জ্ঞান নাই, আপনার বগুড়া থেকে ঢাকা যেতে সময় লাগে 4 ঘন্টা, কিন্তু ওই দিন আপনার মনে হবে যে 4 বছর যাচ্ছে। আমি ওর কথা ঠেলায়, এই বকবকানির ঠেলায় মনে হবে যে কেন এই গজবটা আমার সাথে উঠল। বেশি কথা বলা যদি আপনার অভ্যাস থাকে তো এটা আপনি খেয়াল করেন নাই, কিন্তু যার অভ্যাস নাই ওর কাছে মনে হলে 4 মাস যাবত যাচ্ছে আমি ঢাকায়, এত কষ্ট হয়। এই ভুক্তভোগী বিমানে উঠে বাংলাদেশ ডোমেস্টিক বিমানে কতক্ষণ টাইম লাগে? চিটাগং থেকে ঢাকা, এই অল্প টাইমে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে। তাই যাতায়াতে কান ঝালাপালা করে দেয়, এই কথা ওই কথা বলতে 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 চুপ থাকি, তাও বুঝেই না। শেষে জিজ্ঞেস করি কোথায় চাকরি করতেন? এই কথা জিজ্ঞেস করলেন কেন? এমনি জিজ্ঞেস করলাম, একটু জানতে চাচ্ছি আপনি কোথায় চাকরি করতেন, আপনার কি ধারণা আছে কোথায় চাকরি করতেন? বলে আমি সরকারি চাকরি করতেন। আপনি বলছে হ্যাঁ ঠিক বলেছেন, কত বাহাদুর, সরকারি চাকরি করতো। ওই যে পেশাল পাঠছে, এই জন্য আমি জিজ্ঞেস করছি, খেয়াল করেনি। আপনি জিজ্ঞেস করলেন কেন? মনে থাকবে আপনাদের কথা, কথা বেশি বলবেন না। মান কাসুরা কালামুহু কাসুরা কিযবুহু, যে বেশি কথা বলে মিথ্যা কথা বলে, সে বেশি মিথ্যা কথা বলে। যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা কথা বলে। বুঝলেন কথা? যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা কথা বলে। তো মিথ্যা কথা, বেশি কথা বললে ঈমান থাকে না। আপনি কি খেয়াল করছেন ঈমান কি জিনিস? আপনি তো মনে করছেন ঈমান আমার মতো ছেঁচা ছেঁচা, বুঝেন? আমি যেমন নির্লজ্জ, ঈমানও নির্লজ্জ না। না, ঈমান এত লজ্জাশীল, এত ভদ্র, এত স্বচ্ছ, এত পরিষ্কার, ওর মর্যাদা এত বেশি, ঈমানের দাম এত বেশি। একটু কিছু ত্রুটি থাকলে ঈমান আপনার মধ্যে থাকবে। ভাষাটা খেয়াল করছেন? বেশি কথা বলে তাই ঈমান থাকে না, কারণ এটা ঈমানের পছন্দ না। মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়, ঈমান থাকে না। আপনি একজন ড্রাইভার আমাকে বলছে যে স্যার, আমার স্যারের ভাষা এত খারাপ, তাই না? গালি দেয়, নর্মাল গালি হলো শুয়োরের বাচ্চা। বুঝলেন না কথা? নর্মাল গালি, এর চেয়ে খারাপ গালি আরো আছে, ওইগুলো বলা যাবে না আপনার কাছে। কিন্তু স্যার ড্রাইভার বলছে এটা, আপনাকে চিনা যাবে আপনার ড্রাইভারের সাথে আলোচনা করলে। কারণ ড্রাইভার যত চিনে আপনাকে, আপনার ওয়াইফও আপনাকে কত চিনে না, আপনার বুঝলেই বুঝে যাবে। এখন এই কামাল পাশা ভাইয়ের ড্রাইভার আছে, উনি মনে করছে আমাকেই বলছে কিনা, না, আমি এটা সবাইকে বলছি। খেয়াল করছেন কথাটা? আপনি বাড়িতে গিয়ে আপনার ওয়াইফের কাছে ক্ষমা চাইবেন, আচ্ছা আমি তো মুমিনি না, আমি তো মুনাফেক, তোমাকে এত গালি দিই, ক্ষমা চাইবেন। আর আপনার ওয়াইফ যেভাবে গালি দেয় আপনাকে, এটা কিন্তু আপনি বলতে পারেন না। এমন একটা যন্ত্র আপনার বাড়িতে আছে, এমন যন্ত্র, ও যে অত্যাচার করে আপনাকে, শুধু চোখ মুখ বুঝে মেনে নিতে হয়। ভদ্র মানুষ কাউকে বলতে পারেন না। এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। এক জায়গায় ইমাম কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, এর বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, মৃত্যুটাই কল্যাণকর। মানে আপনাকে যে ভাষায় গালি দেয় আপনার ওয়াইফ, তে মুনাফিক, এটা আপনি সংসার করছেন, এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি হাদিসগুলো একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসান। 3109 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। একজন ব্যক্তির অন্তরে হিংসা এবং ঈমান এক জায়গায় হয় না। যার অন্তরে হিংসা আছে কি নাই, হিংসা আছে তাই কি নাই, ঈমান নাই।
এরপরের হাদিসটা হলো লা ইয়াস্তামিউ আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন আবাদা। কৃপণতা এবং ঈমান কোনো দিনই এক জায়গায় হবে না, আবাদা। কোন সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য ঈমান আর কৃপণতা এক জায়গায় হবে না। এই হাদিসগুলো কোথায় রাখবেন? আমি এটা বুঝাচ্ছি। আরেকটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবুল আবদু ওয়া হুয়া মুমিন। যে নেশা করে সে মুমিন না। কি করে? নেশা। নেশা জাতীয় দ্রব্য যে খায় তার মধ্যে কি নাই? ঈমান নাই। তা আপনি নেশা জাতীয় দ্রব্য খাচ্ছেন কত বছর যাবত? 60-70 বছর যাবত খাচ্ছেন। বয়স এখন 80-85, 70 বছর যাবত নেশা জাতীয় দ্রব্য খাচ্ছেন। বলেন তো আপনার মধ্যে কোনোদিন ঈমান আসছিল? বুঝেন না মনে কথাটা? আসছিল কোনোদিন? না না, আপনি কন্টিনিউ খাচ্ছেন, তো ঈমান কখন আসবে আপনার মধ্যে? এইটা যে বোঝাতে পারছেন আপনাদেরকে। আপনি সিগারেট খাচ্ছেন, কেউ কেউ বলছে সিগারেট নরমাল, মুকরুহ। এরা নির্লজ্জ, জাহেল। আর বিড়িতে এক টান মানলে 40 দিন নামাজ কবুল হয় না, মাত্র 40 দিন। এত খারাপের খারাপ। আর বিড়ি মানুষকে ইয়াবা খাওয়া শেখায়। শুরু থেকে ইয়াবা খায়? বিড়ি হলো উস্তাদ। বিড়ি আগে খাওয়া শুরু করে, তারপরে সিগারেট খায়, তারপরে ইয়াবা খায়, তারপরে মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, এরপরে মারতে থাকে। উস্তাদ হলো বিড়ি, আর বলছে বিড়ি খেলে অত বড় পাপ নাই, মকরু। এটা হলো জাহেল হুজুরদের ফতোয়া। কারণ হুজুরের জর্দার গুলকে জায়েজ করেছে, এটা হুজুরদের কৌশল। শোনেন শোনেন, আমি আপনাকে হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল খামরু উম্মুল ফাওয়াহিশ। এই নিশা, যত অশ্লীল বেহায়া কাজ আছে তার মা। মা মা বুঝেন তো? মা তো সবাইকে জন্ম দেয়, তো বলছে সব একটা কাজের মা হলো কি? নেশা। ও আকবারুল কাবায়ের, যত বড় পাপ আছে তার মধ্যে অন্যতম। মান শারিবা, যে ব্যক্তি মদ পান করে, নেশা করে, নেশাজাতীয় দ্রব্য যে খায়, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, ওই ব্যক্তি তার মায়ের সাথেও জেনা করে, তার খালার সাথেও জেনা করে, তার ফুপুর সাথেও জেনা করে, একবারে এক না গাড়ি পা জেনা করে। আচ্ছা, এইরকম জঘন্য পাপের সাথে জড়িত থাকলে ঈমান জীবন আপনার মধ্যে থাকবে? এটা আপনার বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস হয় আপনার যে আমি মায়ের সাথে, খালার সাথে, ফুপির সাথে জেনা করার মতো পাপ করছি, এই অবস্থায় কি আমার মধ্যে ঈমান থাকে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আপনি মনে করেন এরপরে আমার মধ্যে ঈমান আছে, তাহলে বুঝবেন আপনার মতো বোকা খাটাস আর কেউ নাই পৃথিবীতে। এত বড় অবুঝ আপনি, এত বড় পাগল আপনি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা ইয়াজনিল আবদু ওয়া হুয়া মুমিন। যে জেনার সাথে জড়িত সে মুমিন না। আপনার বয়স 60 বছর হয়ে গেছে, এখনো জেনা করেন, আপনার মুমিন না। ঈমান আপনাকে দেখতে আসেনি, দেখতে আসেনি। জেনা বুঝতে কি বুঝেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুরি করে, লা ইয়াসরিকুল আবদু ওয়া হুয়া মুমিন, আল্লাহ রাসূল বলছেন যে চোর যে চুরি করে, যে তার মধ্যে কি থাকে না? ঈমান থাকে না। যে চুরি তো করছেন, চাকরির বয়স 48 বছর। কয় বছর? 48 বছর যাবত চাকরি করছে সচিবালয়ে। ওই বেকুব হারাম ছাড়া কিছু খায় না। বলেন তো ঈমান গেছিল তার মধ্যে? পাসপোর্ট অফিসে চাকরি করছে, পাসপোর্ট অফিস মানে দুর্নীতির আড্ডা, কাস্টমস মানে দুর্নীতির আড্ডা, ভূমি অফিস মানে দুর্নীতির আড্ডা, প্রশাসনে চাকরি করা মানে দুর্নীতির আড্ডা।
বলে যে আমি প্রশাসনে চাকরি করি, একটা ঘুষ খাইনি, এটা ইবলিসও বিশ্বাস করবে না। এ কথা বলে ইবলিসও বিশ্বাস করবে না। যে না, একজন বলছে যে আমি কোনোদিন ঘুষ খাইনি। আমি বললাম যে যে জায়গায় ছিলেন ওই জায়গায় আপনাকে কেউ ঘুষ দিতে আসেইনি। তখন আমার বলছে আপনি কিভাবে জানলেন? আমি বলছি আপনার মতো আরো অফিসার আমাকে বলেছে, যে বলবে আমি কোনোদিন ঘুষ খাইনি, মনে রাখবেন ওর কাছে কেউ ঘুষ নিয়ে যায়নি, গেলেই খেলে গেলেই। একজন পরেরকার মানুষ আমাকে বলছে যে ঘুষ কেন নি। দেখেন, বিদ্যুৎ অফিসে বড় অফিসার, একজন বড় অফিসার তো বলছে যে ঘুষ তো খাওয়াই লাগবে, ঘুষ খাবো না। ঢাকায় চাকরি করতাম, তো ওখান থেকে পাঠায় দিল আমাকে পঞ্চগড়ে, ওখানে যে একই অবস্থা। এরপরে পোস্টিং হলে বান্দরবনে। আমি তখন চিন্তা করলাম যে ঘুষ খাওয়াই লাগবে, কি করা লাগবে। আমি আবার ঢাকায় আসলাম, তো কি করলাম, একটা পথ করলাম, ঠিক আছে আপনি আসেন, আপনার কাজটা করে দেব, 5 লাখ টাকা নিয়ে আসেন। কয় লাখ? 5 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে। তো এদিকে এবার একটা এতিমখানার অভিভাবককেও ডাকছে, একটা আসেন, স্বাক্ষর টাকার হয়ে গেছে। তো এখন বলছেন যে এই টাকাটা ওনাকে দেন। ওনাকে দেবো কেন? উনি আসছেন তো এতিমখানার কাজ করবে, তা আপনার টাকা দিয়ে শুরু হোক। শোনেন, শেষ হয়নি গল্প এখনো। তো টাকার বান্ডিল থেকে 2টা নোট 1000 টাকা বের করে দিচ্ছে ওকে। বুঝেননি কথা? কয় টাকা? এখন উনি বলছেন যে বাকিগুলো কি করবেন? বলছে নিয়ে আসছিলাম, যখন আপনি নিলেন না, এটা নিয়ে যাব। আমি বলবো যে না না, স্বাক্ষর হয়ে গেছে, টাকা নিয়ে যাবেন? আপনাকে দিতে বললাম টাকাটা এতিমখানায়, আপনার টাকা বৈধ পথে ব্যয় হোক, আমি নিলাম না, আল্লাহ যেন সাক্ষী থাকে। পরহেজগার কথা দেখছেন। তখন তিনি বলছেন যে না স্যার, স্বাক্ষর হয়ে গেছে, যেহেতু আমি টাকাটা নিয়ে যাবো, আমার অনেক কাজে লাগবে। টাকা তো আমার, আপনি নিয়ে যাবেন কেন? আপনি যে এতিমখানায় দিবেন। ওর কাছে এতিমখানায় কিছু মনে হয়নি। কয় টাকা দিয়েছে বলেন তো? 2টা নোট দিছে। কিসের? 500 টাকা। 500 টাকা। আপনি বলে 1000 টাকা, আমি একবার বলি না, আমি 500 টাকা বলেছি। 500 টাকার 2টা নোট দিছে। কয় হাজার হয়েছে? ও লাভ হয়েছে কয় হাজার? 4,99,000 লাভ হয়েছে। 4,99,000। এ এখন অফিসে গিয়ে গার্মেন্টস এর মালিককে বলবো যে স্যার কাজ ওকে। ওর কয় টাকা লাভ হলো? 4,99,000। আমি বললাম যে তারপরে কি করলেন? বলছে এখন খুব ভালো পথ অবলম্বন করেছি, টাকা আমি নিই কিন্তু ওকে বুঝতে দিই না। কিন্তু এতদিন সৎ ছিলাম এতটুকু, ওকে বুঝায় যে টাকা আমি নেই না, কিন্তু যে দিতে আসে সে এখন বুঝে টাকাটা আমি খাই। বুঝেন না কথা? দাঁড়িয়ে আছে খুব সুন্দর, ওই লোকে দাঁড়িয়ে আছে, আসলে পরহেজগার মানুষ, আসলে পরহেজগার মানুষ। উনি হারাম খায় না, ফাইনাল একবারে। কিন্তু তার পদ্ধতি এখন যে টাকাটা আমি নেই, ও বুঝে যে আমি খাই, কিন্তু এখন পর্যন্ত আমি নিজে খাইনি। যা টাকা আসে হয় গরিবদেরকে ফ্রিজ কিনে দিই, চিকিৎসা করাই, কিন্তু নিজে একটাও খাই না। আমি ইঞ্জিনিয়ার ভাই, আমাকে আপনি অভিশাপ দেন না। আমাকে বলছে আপনি আমাকে অভিশাপ দেন না, আমি কিন্তু ঘুষ নেই কিন্তু নিজে খাই না। কেন নেই? আমি যদি ঘুষ না নিই তো অফিসের সবাই সিন্ডিকেট করে আমাকে আবার রাঙ্গামাটি পাঠাবে। কোথায় পাঠাবে? রাঙ্গামাটি পাঠাবে। কত বদের বদ যারা অফিসে আছে। এটা এক অফিসের কথা গল্প করলাম। যদি কাস্টমস এর কথা বলি, ভাই বলেন তো সবথেকে ঘুষখোর অফিস কোনটা? কাস্টমস না বিদ্যুৎ না ভূমি? আমার জানা আছে সবচেয়ে বেশি লেনদেন হয় ভূমি অফিসে। কোথায়? ভূমি অফিসে। এরা কিন্তু পরস্পর ভাই ভাই, স্বাভাবিক। কেউ 2 বছরের ছোট, কেউ 1 বছরের ছোট, কিন্তু সবাই কি এক গ্রুপের। এরা তো আপনার মধ্যে ঈমান ঢুকলো কখন? বুঝলেন না? ও গল্প শুনলেন, আমি কি বুঝালাম? যে চুরিতে ব্যস্ত তার মধ্যে কি থাকে না?
ইমান থাকে না। সামান্য চুরি ইমান থাকে না। আপনি ডাকাতি করেন ইমান থাকে না। তাহলে মদ খান ইমান থাকে না। মিথ্যা কথা বলেন ইমান নাই। তো আপনার মধ্যে ইমান কোন দিন আসছিল মনে আছে কি? আপনি আবার মনে করেন নামাজ পড়ি ইমান নাই, মানে ইমান থাকার প্রমাণ নামাজ না। ইমান থাকার প্রমাণ কি? নামাজ না, হজ না। তাহলে আবু জাহেল জান্নাতে যেত, আব্দুল মুত্তালিব জান্নাতে যেত, আবু তালেব জান্নাতে যেত। এরা কি জান্নাতে গেছে? না না না, অত সহজ না। এরা হজ করতো, উমরা করতো, কাবা ঘর তওয়াফ করতো, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করতো, কাবা ঘরের মুতল্লি ছিল। এরপর কোথায় গেছে? জাহান্নামে গেছে। তা আপনি তো আপনার বেদাতি মসজিদের মুতল্লি, আপনি ঘুষখোর। শোনেন, আমি যেটা বোঝাতে চেয়েছি এই যাবৎ, এইগুলোর কারণে যদি ঈমান না থাকে, তাহলে কেউ যদি শিরিকের সাথে জড়িত হয়, কার সাথে পাপ? এটা আল্লাহর সাথে। এই শিরিকের পাপ কার মধ্যে থাকলে, শিরিক থাকলে, তার মধ্যে ঈমান আসার কোন সম্ভাবনা আছে? যে শহীদ মিনারে গেছে ফুল দিতে, বলেন তো তার মধ্যে ঈমান আছে কিনা? ও কি মুমিন না মুশরিক? মুশরিক, মুশরিক। যে মাজারে গেছে টাকা নিয়ে, মাজারে গেছে, মহাস্থান তো পাশেই মনে হয়, তাই না? কি যে জমজমাট মাজার একটা। আর এখানে সব সরকারি লোকেরা বেশি টাকা পয়সা দেয় শুনছি। যত মাজার সব প্রতিপালন করে সরকারি লোকেরা। ওই যে পাগলা মসজিদ কিশোরগঞ্জের, বুঝছেন, এগুলো সব শিরিকের আড্ডা। এই ছেলেরা 5 আগস্ট শেখ মুজিবের মূর্তিকে উল্টা দিছে, কিন্তু এদের প্রতি আমার একটু ক্ষোভ আছে। ক্ষোভটা হলো, আগে মাজার গুলো ভাঙতে হতো। কি যত মাজার আছে, এই ছাত্ররা না ভাঙলেও একদিন মাজার ভাঙার লোক আল্লাহ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো মাজারই থাকবে না একদিন ইনশাআল্লাহ। কোথাও দেখছেন নাকি শেখ মুজিবের মূর্তি আছে? মূর্তি তৈরি করেছে, পদ্মা সেতুর 2 পাশে 2 মূর্তি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 117 কোটি টাকা। 117 কোটি টাকা। এইরকম একবারে টিকসই দামি পাথর দিয়ে তৈরি করেছে, তাই ভাঙতে সময় লাগছে আধা ঘন্টা। আর মাজারগুলো ভাঙতে কতটুকু সময় লাগবে? 2 থেকে 3 মিনিট, একবারে উল্টে শেষ করে দেবে। একবারে বিশাল বিশাল মূর্তি। শুধু মূর্তি তৈরি করার পিছনে হিসাব করে দেখা গেছে 400 কোটি টাকা খরচ হয়েছে। মাত্র কয়শো কোটি টাকা? 400 কোটি টাকা খরচ হয়েছে। তাই ভেঙ্গে চুরমার করে দিস। এই সাথে যদি তুমি শাহজালাল মাজার, বাইজিদ বুস্তামির মাজার, হাইকোর্টের মাজার, মহাস্থানের মাজার, যত মাজার আছে বাংলাদেশে সবগুলো যদি ভেঙ্গে দেওয়া হতো, কি যে নেকি পেতে। তোমরা কিন্তু ভুলটা করে ফেলেছে। ওই যে বেসিক শিক্ষা, তাওহীদ শিক্ষা দেওয়া হয়নি, এই জন্য শিখতে পারেনি। তাওহীদটা বাংলাদেশের মানুষ বুঝেই না, শুধু নামাজ নিয়ে ব্যস্ত। কি নিয়ে? নামাজ নিয়ে ব্যস্ত, শুধু ব্যস্ত। রোজা নিয়ে, হজ নিয়ে, উমরা নিয়ে ব্যস্ত। আপনি বলেন তো, উত্তর দেন। একজন মানুষের চেহারা খুব সুন্দর, হাতগুলো সুন্দর, দেখতেও সুন্দর, ব্রেনও ভালো, কিন্তু এই লোকটার মধ্যে আত্মা নাই। কি নাই? এর কত টাকা দাম আছে? এই লাশ, কি লাশ। ঠিক যে সব ইবাদত করে, কিন্তু কি নাই? তাওহীদ নাই। কি নাই? তাওহীদ নাই। এই ইবাদত গুলোর কোনো দাম নাই। কেন বলি জানেন? মাজার পূজা করলে, যারা মাজার পূজা করে, পীর পূজা করে, যারা পীরের মুরিদ, তাদের সালাত বাতিল, তাদের হজ বাতিল, তাদের সিয়াম বাতিল, তাদের যাকাত, দান খায়রাত সব আমল বাতিল। এর কোনো দাম নেই। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ,
লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, ওয়ালাইসা ফীহি মুমিন, সব মসজিদে মুসল্লি থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। কি বুঝলেন? মুসল্লি আছে কিন্তু কি নাই ইমানদার, বেঈমান। কেন বেঈমান? আপনি মাজার পূজা করেন নাকি তাগুতের পূজা করেন? কিসের পূজা? তাগুতের পূজা করেন। সি 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 সি। বাংলাদেশে এই সংবিধান সংস্কার কমিশন ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিছে, জাতীয়তাবাদ বাদ দিয়েছে, পুঁজিবাদ বাদ দিয়েছে, রাখছে আর একটা খেলা। তার নাম কি জানেন? খুনতন্ত্র, ধর্ষণতন্ত্র, স্বৈরতন্ত্র, সন্ত্রাসতন্ত্র, গুমতন্ত্র উর্ফে গণতন্ত্র। এটা কিন্তু রেখে দিছে। বুঝেননি কথা? বলেন আপনার কাছে সত্য দিন কোনটা? জোরে বলেন। কি? আরো জোরে বলেন। আর কোনটা আছে? একটাই সত্য, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। এটা জানলেন, কিন্তু তাহলে আবার আর একটা ভাতা ধরতে গেলেন কেন? বুঝেননি মনে হতে, তাই না? আপনাদের ভাষায় বললাম, বুঝেন এটা? হ্যাঁ, আর একটা ভাতা ধরতে গেলেন কেন আপনি? বুঝেননি মনে কথা, তাই না? আপনাকে এইভাবে না বললে বুঝবেন না আপনি। কেন গেলেন আপনি? আপনার দিন একমাত্র কোনটা? ইসলাম। তা আর একটা ধরতে গেলেন কেন আপনি? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইসলাম ব্যতীত অন্য কোন একটা যদি কেউ জড়িয়ে পড়ে সেটা গ্রহণ করা হবে না। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত একটা, 85 নম্বর আয়াত একটা, ও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের এক অংশ মানবে আর এক অংশতে কুফরি করবে? মানলে সব মানতে হবে। কেন? আল্লাহ নবীকে রাষ্ট্র চালাননি, 4 খলিফাকে রাষ্ট্র চালাননি, তোমার কাছ থেকে শিখতে হবে রাষ্ট্র চালানোর ভিত। আমি বলছি এই খুনতন্ত্রকেও বাদ দেন। বাংলাদেশে গণতন্ত্র ছিল গত 16 বছর? ছিল? ছিল কি ছিল? এক না একতন্ত্র। বলেন যে খুনতন্ত্র। আমি এতগুলো কথা বললাম, একটা মুখস্থ নাই। আমি ওটা গুমতন্ত্র, এটা ধর্ষণতন্ত্র। ধানের শীষে ভোট দিয়েছে একটা মহিলা, তাকে দলবদ্ধ ধর্ষণ করেছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, বলেন যে ধর্ষণতন্ত্র। এটা এটা হলো স্বৈরতন্ত্র। সি 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 সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শরম লজ্জা হায়া বাংলাদেশের মানুষের কিচ্ছু নাই। বলছে কি জানেন? 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন। ভোট দিয়েছিলেন আপনারা? 7 জানুয়ারি 2024 ভোট হয়নি? এই ভোটটা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন। কথাটা শয়তানও বলবে না, মানে এই ধরনের কথা। শয়তানও মনে করবে এই কথা বললে মানে আল্লাহ গজব নাযিল করবে, শয়তানও মনে করবে। কিন্তু শয়তানকে আপনারা কি করে দিচ্ছেন? শয়তানও এখানে আপনাদের কাছে হেরে গেছে। সি 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 সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন তাহলে দুইটাকে কি মিলানো যাবে একসঙ্গে? দুইটা মিলাই দেন তাহলে। কিছু ইসলামের নেন আর কিছু কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। সূরা আল ইমরান 100 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শোনো মুমিনরা, শোনো, তোমরা যদি তাদের আনুগত্য করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান, তোমরা যদি তাদের আনুগত্য করো তাহলে তারা তোমাকে ইসলাম থেকে বের করে কাফের বানা দেবে। কি বানা দেবে? এই আয়াতটা আপনি কোথায় রাখবেন? গণতন্ত্র আয়াত তৈরি করে ইসলামী দেশে বাজারজাত করেছে, প্রচার করেছে, সমাজতন্ত্র প্রচার করে
95% যে দেশের মানুষ মুসলিম, তারা কেন গণতন্ত্রের উপরে মাথা নত করবে? তারা কেন সমাজতন্ত্রের মাথা নত করবে? কেন তারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, ন্যাশনালিজম, জাতীয়তাবাদের সাথে আপোষ করবে? যখন মনে করবেন আমেরিকায় গণতন্ত্র আছে, মানে বাংলাদেশে সেটা থাকবে না। বুঝছেন কথা? থাকলে বুঝবেন আমেরিকার আমরা কোনো তফাৎ নাই। ইন্ডিয়ায় গণতন্ত্র আছে, মানে বাংলাদেশে থাকবে না। এটাই হল নীতি। ওরা বাজারজাত করেছে এমনিতেই। আল্লাহ বলছেন কি, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তোমাদেরকে ওরা ইসলাম থেকে বের করে কি বানাই দেবে? কাফের বানাই দেবে। কাফের বানাচ্ছেই তো কাফের। আপনি ইসলাম বাদ দিয়ে সব গ্রহণ করেছেন, এবার আপনি বলেন তো দেখি আপনার মধ্যে ঈমান আছে কিনা? নাই 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 নাই। আল্লাহ বলছেন 151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, কিছু নিব কিছু ছাড়বো, কিছু নিব কিছু ছাড়বো। সংবিধান সংস্কার কমিটি উল্লেখ করেছে রাষ্ট্রধর্ম ইসলাম। কি রাষ্ট্রধর্ম? ইসলাম। ভালো লিখছেন, কিন্তু এই জায়গাতে ইসলাম বিরোধী কিছু রাখা যাবে না। এই জন্য সংবিধান নিয়ে কথা বলি না। বিসমিল্লাহ থাকলো কি না থাকলো, মদ খর যদি বিসমিল্লাহ বলে মদ খায়, ওই বিসমিল্লাহর দাম আছে? বুঝেননি কথা? নামাজ পড়ে যদি ঘুষ খায়, এই নামাজের কোনো দাম আছে? তা আমি এই সংবিধান নিয়ে কথা বলবো কি জন্য? মুসলিম দেশের কোনো সংবিধান থাকবে না। মুসলিম দেশের সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। ওটা প্রণয়ন করা লাগবে কেন? সৌদি আরবের কোনো সংবিধান আছে? কুয়েতের কোনো সংবিধান আছে? দুবাইয়ের কোনো সংবিধান আছে? বোঝেন মনে কথাটা আছে? আপনি দেখেন তো সৌদি আরবের সংবিধান। এটা আপনার সংবিধান প্রণয়ন করা কি দরকার? বাংলাদেশের মানুষ মুসলিম, তারা মানে যে আল্লাহ স্রষ্টা, আমি কেন সংবিধান মানতে যাব? এই ঝগড়া কি জন্য? কোরআন এবং সুন্নাহ খুব সুন্দর স্ট্রাকচার। এখন ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করবেন এ দেশের মানুষ মুসলিম, এই দেশ চলবে কোরআন এবং সুন্নাহর আলোকে। ওই আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, জামাত ইসলামের স্লোগান চলবে না। ওকে বলতে হবে কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা বুঝতে পারলেন? শুধু কোরআন দ্বারা শাসন হবে না, কোরআন এবং সুন্নাহ দুইটা দেখাতে হবে। কথা বুঝতে পারলেন? এখন বলে দিলেই হয়, কেন সংবিধান নিয়ে বিতর্ক করবে? আমি একজন মুসলিম, আমি কখনো কুফুরকে, শিরিককে গ্রহণ করতে পারি না। ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে ততদিন বলেনি, বুঝেননি? ততদিন বলি, কারণ আর এক দল আসলে বলা যাবে না, যে তখন গ্রেফতার করবে, জেলে পাঠাবে, যেমন বলা যেত না। শুধু একদিন বলেছি, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র লেগেছেন, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা পড়ে পত্র লেগেছেন 9 পৃষ্ঠা। শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই কথা যখনই শুনে ফেলেছে ডিবি, সিআইডি, সিটিএসবি, এনএসআই, ডিজিএফআই, কত রকমের টিকটিক আছে, এতই নির্যাতন করেছে আমাকে। শুধু জেলে নিয়ে যায়নি, কারণ জেলতে একবার খেটে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই ইউনূস সাহেব আছে যতদিন ততদিন হক কথা কিছু বলে যায়, পরে যা হয় হবে, তাই না? হ্যাঁ, পরে যাই হবে, যা হয় হবে। আপনি ভাবেন হিংসা আছে তাই ঈমান নাই? যে ব্যক্তি শহীদ মিনারে যায় ফুল নিয়ে, বলেন তো তার মধ্যে ঈমান আছে কিনা? সম্ভব থাকা? স্মৃতিসৌধে গেল, ঈমান আছে তার মধ্যে? না, অত সহজ, অত সহজ। ঈমানকে আপনার মতো বেহায়া, ঈমানকে আপনার মতো ছেঁচড়া, আপনার মতো নির্লজ্জ ঈমানের সাথে আপনি মুনাফিকি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানি জিনা হুমান নাযর, 2 চোখের জিনা হলো দেখা। আপনি মোবাইল অন করে উলঙ্গ মহিলা ছবি দেখছেন না? সি 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 সি, গোটা দেশটা নষ্ট করে দিছে। আপনি ফেসবুকে কয়বার ঢুকেন দিনে?
গুনে রাখছেন আপনারা? অন্তত 500 বার ঢুকেন, তারও বেশি ঢুকেন মনে হয়। আর যদি বলেন সবসময় ফেসবুকেই থাকে, তা গুনবো কি করে? তাহলে এই যে কন্টিনিউ আপনি উলঙ্গ মহিলার ছবি দেখছেন, গান শুনছেন, বলেন তো জেনা করছেন না আপনি? তো ইমান কখন আসলো আপনার মধ্যে? ইমান কখন আসলো আপনার মধ্যে? ওই লোকটা আবার নামাজ পড়ে, বুড়া হাজির, নামাজ পড়ে যে বলছে জুমার দিনে বোমার টিভির একটা অন করতে নাটক আছে। কেমন বুড়ার বুড়া বলে তো দেখি, কেমন দুষ্ট দুষ্ট, ওর মধ্যে ইমান আছে? বুঝেন মনে হয় না কথা। আমি আর আপনাদেরকে বলতে চাচ্ছি না, তাওহীদ বুঝাতে চাচ্ছিলাম। তাওহীদ এমন জিনিস, আল্লাহু আকবার, তাওহীদ এমন জিনিস, সব আছে, তাওহীদ নাই, জান্নাত নাই। সালাত পড়ছেন অনেক, তাহাজ্জুদ পড়ছেন, হজ করছেন, উমরা করছেন, দান খায়রাত করছেন, কিন্তু কি নাই? তাওহীদ নাই, জাহান্নাম। কি? জাহান্নাম। আর আপনার কিছুই নাই, সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, কোনো নেকি নাই, শুধু আছে কি? তাওহীদ। আল্লাহ তাকে জান্নাত দিবেন। কত দলিল নেবেন? একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 8027 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। শুধু তাওহীদ বুঝবেন, শুধু তাওহীদের আলোচনা শুনবেন। আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি লাম ইয়ামাল খায়রান কত্তু ইল্লা তাওহীদ। ওই হাদিসটা 7506 নম্বর হাদিস সহিহ বুখারীতে মনে পড়ে হাদিসটা। একজন লোক মারা যাওয়ার সময় বলছে, তোমার বাপ যে অপরাধ করেছে, তোমার বাপ যে অপরাধ করেছে, যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এমন শাস্তি দেবেন, লা ইউআযযিবান্নাহু লা ইউআযযিবু আহাদান মিনাল আলামিন, এমন শাস্তি দিবেন জগতে এরকম শাস্তি আর কাউকে দিবেন না। তাহলে তোমরা কি করবা? তো আমাকে তোমরা পুরা কি করবা? কয়লা বানাবে। হমুমা আদি শব্দ আসতে, পুরাকে কয়লা বানাবে। কয়লাকে তোমরা কি করবে? কয়লাকে তোমরা কি করবে? জাঁতা দিয়ে পিষবে, ব্লেন্ডার করা বুঝেন তো? পিষবে, পিষার পরে বাতাসে নিজে ছেড়ে দেবে, সব যেন উড়ে যায়। এই হাদিসে আসছে, লাম ইয়ামাল খায়রান কত ইল্লা তাওহীদ, জীবনে একটা নেকিও করেনি, যা করেছে সব কি করেছে? পাপ করেছে, সব পাপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটার কথা অনুযায়ী ছেলেরা তাই করলো। আল্লাহ জিজ্ঞেস করে ছাইকে, এই সব জমা হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস, লিমা ফাআলতা হাযা, এই তুমি এটা কেন করেছো বলো তো দেখি। তখন বান্দা বলছে, মিন খাশিয়াতিকা ইয়া রাbb, আল্লাহ এটা আমি তোমার ভয় করেছি। আমার চেয়ে তুমি ভালো জানো আমি কেন করেছি। বুঝেন না কথা? ওর তাকওয়া গেছে আল্লাহ পর্যন্ত, আর আপনি 80 বছর যাবত তাহাজ্জুদ পড়ছে, আপনার ঈমান এখনো মসজিদ পর্যন্ত যায়নি। কিন্তু এই বান্দার ঈমান গেছে কত দূর? কার ভয় করেছে? আল্লাহর ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফারাল্লাহু লাহু, এই কথা বলা মাত্র আল্লাহ ক্ষমা করে দেন। তাকে কোনো নেকি তো নাই, সবই পাপ, শুধু একটা জিনিস আছে, সেটা কি? তাওহীদ। কিন্তু আব্দুল মুত্তালিবের এত নেকি ছিল, এত ভালো কাজ করেছে, কোথায় আছে? জাহান্নামে। আবু তালেব এত ভালো কাজ করেছে, কোথায় আছে? মানে হজ কাজে লাগেনি, উমরা কাজে লাগেনি, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ কাজে লাগেনি, হাজিদের খাওয়ানো কাজে লাগেনি, সাফা মারওয়া সাই করেছে, কাজে লাগেনি। কোথায় গেছে? কি না থাকার কারণে কাজে লাগেনি বলেন তো দেখি? কি না থাকার কারণে? তাওহীদ না থাকার কারণে কোন আমল কাজে লাগেনি। আর কোন আমলই নাই, শুধু কি আছে? তাওহীদ আছে। আল্লাহ তা কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। হাদিসের ভাষা, লাম ইয়ামাল খায়রান কত্তু ইল্লা তাওহীদ, কোন আমল নাই, কোন নেকি নাই, শুধু কি আছে? তাওহীদ।
তাওহীদের গুণে আল্লাহ তাকে মাফ করে দিলেন। 3539 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। এই হাদিসটা শুনেই আপনাদেরকে ছেড়ে দেব, আপনি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান আলা রুউসিল খালায়েক, সমস্ত সৃষ্টি জগতের উপরে মানুষের সামনে একজন ব্যক্তিকে আল্লাহ আলাদা করে নেবেন, চাদরের মধ্যে নিয়ে ইয়ানশুরু তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লান, তার সামনে 99টা খাতা উন্মুক্ত করে দেওয়া হবে। কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার, আরে আল্লাহ, এক একটা খাতা এত বড় হবে, ডানে বামে সামনে যত দূর দৃষ্টি যাবে খাতাটা তত বড় হবে। আল্লাহ জিজ্ঞেস করে, আবার তুনকিরু শাইয়ান, বান্দা আমার ফেরেশতারা হাল যালামা কাতাবাতিল হাফিজুন, আমার এই ফেরেশতারা যারা লিখছে তারা কি তোমার উপর জুলুম করেছে? দেখো, আমাকে দেখা দাও। তখন বলে, ক্বালা লা ইয়া রাব্বি, না, আল্লাহ তার জুলুম করেনি, যা করেছে সবই লেখা আছে। তখন আল্লাহ বলছেন, ফায়াকুলু ইনদানা লাকা আজর হাসানা, তোমার একটা নেকি আমার কাছে আছে। কয়টা নেকি? একটা নেকি আছে। তাহলে পাপের খাতায় শুধু কি পাপ, কোনো নেকি নাই। থাকলে ওইটা তার জানা নাই, বলছে যে তোমার একটা নেকি আমার কাছে কি আছে। তখন আল্লাহ একটা কার্ড দিবেন। কি দিবেন? সিরকুট। সিরকুট দিবেন। তিরমিজির হাদিস, সনদ সহিহ, সিরকুট। তখন বান্দা আল্লাহকে বলবে, আপনি কি আমার সাথে ঠাট্টা করেছেন? মা হাযিহিল বিতাকা, এই যে 99টা খাতার কাছে এই সিরকুটের কোনো দাম আছে? তখন আল্লাহ বলছে, আমি তো ঠাট্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দাড়ি পাল্লায় মাপা হচ্ছে, সব পাপ যখন পাল্লায় উঠে গেছে, পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লায় কোনো নেকি নেই। আল্লাহ বলছেন, ও হুজুর ওজনাক, ওই যে তোমার সিরকুটটা কই? সিরকুটটা নেকির পাল্লায় দেওয়া মাত্র নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। বলুন তো কি লেখা আছে? কি লেখা আছে? না, এর মধ্যে লেখা আছে কালিমাতুত তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যটার কত দাম, মানে কিচ্ছু নাই, কি আছে? শুধু তাওহীদ। একবারে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আপনাকে বুঝাতে পারলাম? মনে হয় বুঝাতে পারলাম না, তাই না? তাওহীদের উপরে থাকবেন। আর যদি মনে করেন দুইটা মিলে চলবো, বাংলাদেশ যেটা হচ্ছে, ইসলামী দলগুলো বলছে কিছু ইসলাম থেকে নেন, কিছু এখান থেকে নেন, দুইটা মিলে একটা কাজ করেন। আল্লাহ বলছেন, ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, দুইটা মিক্সচার করে সুন্দর একটা পথ তৈরি করতে চাচ্ছে। আল্লাহ বলছেন, শোনো 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 তোমরা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের, এরাই নির্ভেজাল কাফের। যারা বিধর্মী তারা নির্ভেজাল কাফের না। যারা দুইটা মিলে সুন্দর করে একটা তৈরি করতে চায় তারাই কি অরিজিনাল কাফের। ইসলামী দলগুলো সেটাই করার চেষ্টা করছে। কিছু ইসলাম থেকে নেন, কিছু ইন্ডিয়া থেকে নেন, কিছু ভারত থেকে, কানাডা থেকে নেন, দুইটা মিলে করেন। হুজুরেরা খুশি থাক, সাধারণ মানুষে কি খুশি থাক। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। বুঝতে পারলাম কি? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে তাওহীদের উপরে টিকে থাকার তৌফিক দান করেন।